illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam. Allah 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 Allah. Allah 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 Jalla Jalaluhu wa Jalla Shanuhu wa amma nawaluhu ya Jal Jalali wal Ikram. Al-Amin ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার তাজ উলামায়ে কেরাম এবং বিভিন্ন জায়গা থেকে আগত বাহাদুরপুরের আশিকিন মুহিব্বিন এবং কলিজার টুকরা যুবক সন্তানেরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্যেও, হাজারো বিপদ আপদের মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এই ময়দানে বসিয়েছেন। আল্লাহ আমাদের কোরআনের এই মজমায় আসার তৌফিক দিয়েছেন। যদি আমি এখানে না বসতাম তো আমি বাজারে থাকতাম, ঘাটে থাকতাম, বাসায় থাকতাম, আড্ডায় থাকতাম, গল্প গুজবে থাকতাম, পাবজিতে ব্যস্ত থাকতাম, মোবাইলের জুয়ায় ব্যস্ত থাকতাম। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সব জায়গার থেকে ফারেক করে তিনি আমাদেরকে কোরআনের এই ময়দানে এনে বসিয়েছেন। এজন্য রবের দরবারে, আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরা এখানে আপনাদের এখানে এসে জামাত হবে, তো ইনশাআল্লাহ এই পর্যন্ত। এই জন্য আমরা সবাই বসবো, আশেপাশে যারা আছে সবাইকে বলবো যে আমরা সব কিছু থেকে ফারেক হয়ে আমরা সবাই সুন্দর মতো ময়দানের দিকে চলে আসি। আমি আপনাদের এই শিবচরে যখন বয়ান করি, আমি আসলে দোয়া নেওয়ার জন্য আসি, মূলত বয়ান করার জন্য আসি না। আর এই আল-আমিন ফাউন্ডেশনের সাথে আমার সম্পর্ক যখন থেকে এই ফাউন্ডেশন, আল-আমিন ফাউন্ডেশন
যখন থেকে স্থাপিত হয়েছে তখন থেকে এই যুবকদের সাথে হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব সেই সময় থেকে আমার সাথে একটা সম্পর্ক রেখেছিল। যখন আমার শিবচরে এত আনাগোনা ছিল না, শিবচরের মানুষের সাথে হয়তো আমার এত উঠা বসা ছিল না, সেই সময় থেকে আজ থেকে 5 বছর আগেও আমি এই মাহফিলে এসেছিলাম। ওই সময়কার কেউ আছেন এখানে? মনে আছে আপনাদের? মনে আছে যখন প্রথম এই মাহফিল হয় তখনও আমি এখানে এসেছিলাম। তো আজকে থেকে তাদের সাথে আমার সম্পর্ক আজকের নয়, এই আলামিন ফাউন্ডেশনের সাথে সম্পর্ক আমার যখন থেকে এটা স্থাপিত হয়েছে। হয়তো তখন থেকেই তারা আমাকে ভালোবাসতো, কারণ আপনারা জানেন আমি একটু ব্যতিক্রমী মানুষ। আমি হাজী শরিয়তুল্লাহর উসুলের উপরে থাকতে পছন্দ করি, আমার বংশের উসুলের উপরে থাকতে আমি পছন্দ করি। আমার বংশধর হযরতে হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তারা দ্বীন এবং ইসলাম এবং দেশ ও মানবতার কথা চিন্তা করতে গিয়ে, ইসলামকে দেশে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা নিজের দিকে তাকায় নাই, তারা নিজের পরিবারের দিকে তাকায় নাই, তারা মানুষের দিকে তাকিয়েছিল। যেই মানুষগুলোকে জুলুমের হাত থেকে রক্ষা করতে হবে, এই মানুষগুলোকে অন্যায়ের হাত থেকে রক্ষা করতে হবে। আমরা এতই পরাধীন ছিলাম, আমরা আমাদের দাড়িটুকু আমরা রাখতে পারতাম না। আমাদের এই দাড়ি রাখতে বলে ব্রিটিশকে আমার 2.5 টাকা ট্যাক্স দিতে হতো। সেই সময়কার 2.5 টাকা এখনকার অনেক টাকা। ট্যাক্স দেওয়া বড় কথা না, কিন্তু আমি দাড়ি রাখবো, ব্রিটিশকে ট্যাক্স দিয়ে রাখতে হবে। এই ছিল বাংলার মুসলমানদের স্বাধীনতা। তাদেরকে ধান চাষ বাদ দিয়ে তাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হতো। এই প্রশ্ন আমি আমার বাবার কাছে করেছিলাম যে কৃষকদেরকে ধান চাষ বাদ দিয়ে কেন ব্রিটিশরা নীল চাষ করাতে বাধ্য করত? বলা হতো সেই সময় নীল একটা বড় দামি জিনিস ছিল। বাংলাদেশ থেকে এটা নিয়ে তারা বিদেশে পাঠাইতো, তারা ইংল্যান্ড ইউরোপে পাঠাইতো। এজন্য এই দেশের মানুষের ধানের জমিতে তারা জবরদস্তি ভাবে তারা ব্রিটিশরা নীল চাষ করাতো। এদেশের মুসলমানরা ছিল পরাধীন, তাদের কোনো স্বাধীনতা ছিল না। একদিকে ব্রিটিশ তাদেরকে জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল, আরেকদিকে ব্রিটিশের দালাল হিন্দু জমিদাররা যারা ছিল, আরেকদিকে তারা মুসলমানদের ব্রিটিশের এই জালের ভিতরে তাদেরকে আবদ্ধ করে রেখেছিল। এজন্য মুসলমানদের কথা বলার কোনো জায়গা ছিল না। মুসলমানদের নিজের অধিকার আদায় করার চাওয়ার কথা কোনোদিন তারা বলতে পারে নাই। তারা নির্দ্বিধায় মাথা নিচু করে তারা বেঁচেছে, চুপ করে তারা সহ্য করেছে। ঠিক ওই সময় আপনাদের এই শিবচরের সন্তান, আপনাদের এই শিবচরের মাটির সন্তান, আল্লাহ যাকে গোটা ভারতবর্ষের হাজী হিসাবে কবুল করেছিল, আল্লাহ যাকে গোটা ভারতবর্ষের হাজী শরিয়তুল্লাহ হিসাবে কবুল করেছিল, তিনি এই দেশে আসার পরে দেখলো এদেশের মসজিদ গুলার ভিতরে শাওলা ধরেছে। এদেশের মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়ার কেউ নাই, এদেশের মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার কেউ নাই। তিনি এসে দেখলেন এদেশের মসজিদের মাইক থেকে আজান দেওয়ার কেউ নাই। তিনি এসে দেখলেন এদেশের মুসলমানরা তারা মুসলমানিত্ব হারিয়ে লুঙ্গি বাদ দিয়ে তারা হিন্দুদের মতো ধুতি পরে ঘুরে। হিন্দুরা উলুধুলি দেয়, মুসলমানরা জবরদস্তি হয়ে কোনো উপায় নাই। হিন্দুদের প্রোগ্রাম গুলাতে তাদের যে সেটাকে বাস্তবায়ন করতে হতো। মুসলমান ঐতিহ্য হারিয়েছিল, মুসলমান তার অস্তিত্ব হারিয়েছিল। তখন হাজী শরিয়তুল্লাহ এই জিনিসটা দেখার পরে সহ্য করতে পারে নাই। তিনি চিন্তা করল এটা কিভাবে সম্ভব? এই দেশে মুসলমান তার অধিকার নিয়ে থাকতে পারবে না, এদেশের মানুষ তার ঐতিহ্য গৌরব নিয়ে মুসলমান চলতে পারবে না, এটা তো কোনোদিনও সম্ভব হতে পারে না। তখন এই আপনাদের মতো আপনাদের পূর্বপুরুষ, আমি এই কথাটা সব জায়গায় বলি, আমি যেমন হাজী শরিয়তুল্লাহর সংগ্রামী বংশের উত্তরাধিকারী নিজেকে ঘোষণা দেই, ঠিক আপনারাও হাজী শরিয়তুল্লাহর সেই উত্তরাধিকারী। যারা হাজী শরিয়তুল্লাহকে হাজী শরিয়তুল্লাহ বানিয়েছিল তারা হচ্ছে আপনাদের পূর্বপুরুষরা। আপনাদের পূর্বপুরুষরা সংগ্রামী নেতা ছিল, আপনাদের পূর্বপুরুষরা একজন সংগ্রামী ব্যক্তিত্ব ছিল। ইতিহাস টেনে দেখেন, আজ থেকে 200 বছর আগে ইতিহাস টেনে দেখেন,
আপনাদের প্রত্যেকটা পূর্বপুরুষ এক একজন সংগ্রামী নেতৃত্ব দিয়েছে। তার মানে আমি যদি সংগ্রামী পরিবারের সন্তান হই, শিবচরের প্রতিটা মানুষ, এদেশের প্রতিটা মানুষ, প্রতিটা ঘরের সন্তান হচ্ছে সংগ্রামী পরিবারের সন্তান। এজন্য ভাই আমার, হাজী শরীয়তুল্লাহ আপনাদের পূর্বপুরুষ, আপনাদের বাপদাদা। কারণ তখন তো তাকে কুমিল্লার মানুষ চেনে না, তখন তাকে নোয়াখালীর মানুষ চেনে না, তখন তাকে ফেনীর মানুষ চেনে না, তখন তাকে পটুয়াখালীর মানুষ চেনে না, তখন তাকে বরিশালের মানুষ চেনে না, তখন তাকে কক্সবাজার চিটাগংয়ের মানুষ চেনে না। হাজী শরীয়তুল্লাহ প্রথমে শিবচরে এসে আপনাদের বাবা দাদারা পূর্বপুরুষদেরকে ডাক দিয়ে বলল, তোমরা আর কতদিন পরাধীনতার ভিতরে থাকবা, আর কতদিন চুপ করে থাকবা? এই চুপ তোমাদেরকে কোন পর্যন্ত নিয়ে যাবে? আজকে মুসলমান তার অধিকারের কথা বলতে পারে না। আমরা দাঁড়িয়ে রাখবো, আমাদেরকে ব্রিটিশকে ট্যাক্স দিয়ে দাঁড়িয়ে রাখতে হয়, তার থেকে বেঁচে থাকার থেকে আমাদের মরে যাওয়া ভালো। আপনাদের পূর্বপুরুষদেরকে ডাক দিয়ে তখন হাজী শরীয়তুল্লাহ বলতে লাগলো, আমাদের সামনে রাস্তা দুইটা। তারা জিজ্ঞাসা করলো, কোন দুইটা রাস্তা? হাজী শরীয়তুল্লাহ এক বাক্যে উচ্চারণ করলো, আমাদের দুই রাস্তা হলো, এক, আমরা হয়তো লড়াই করে বেঁচে থাকবো, না হয় আমরা আল্লাহর দ্বীনের জন্য, দেশের জন্য, মানবতার জন্য আমরা আমাদের নামগুলো শহীদের কাতারে লিখব। তখন এদেশের মানুষ হাজী শরীয়তুল্লাহর দিকে তাকালো। আপনাদের পূর্বপুরুষরা বলল, হাজী শরীয়তুল্লাহ তো নিজের পেট বড় করার জন্য আসেনি, তিনি তার পকেট ভারী করার জন্য আসেনি। হাজী শরীয়তুল্লাহ নিজের নাম ফুটাবার জন্য আসেনি, হাজী শরীয়তুল্লাহ নিজের গোত্র বুঝাবার জন্য আসেনি। আরে আসলেই তো এই মানুষটা আমাদের পক্ষে কথা বলতে চায়, এই মানুষটা আমাদের পক্ষে লড়তে চায়। তখনই আপনাদের পূর্বপুরুষদেরকে সাথে নিয়ে হাজী শরীয়তুল্লাহ এমন ভাবে এক বিপ্লবী আওয়াজ দিল, আল্লাহু আকবার। সেই বিপ্লবী কণ্ঠ আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে, সেই আওয়াজ আল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত এই আওয়াজকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে, যে আওয়াজের মাধ্যমে গোটা দেশের ভারতবর্ষের মুসলমান কাঁধে কাঁধ মিলানো শুরু করলো। তার এক বিপ্লবের আওয়াজে গোটা ভারতবর্ষের মুসলমান হাতে হাত মিলিয়ে তারা ঘোষণা দিল, এ বাংলার মুসলমান, আমাদের আর চুপ থাকার সময় নয়, আমাদের আর বসে থাকার সময় নয়। এখন সময় এসেছে, আমাদের গরিবের হক আদায় করার সময় এসেছে, আমাদের অধিকার আদায় করার সময় এসেছে, ব্রিটিশের জিঞ্জিল ভেঙে দেওয়ার সময় এসেছে, ব্রিটিশের মসনদ ভেঙে দেওয়ার সময় এসেছে, হিন্দু জমিদারদের মসনদ ভেঙে দেওয়ার সময় এসেছে। তখন তারা একসাথে ময়দানে ঝাঁপিয়ে পড়লো, এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো, তাদের ঝাঁপিয়ে পড়া, তাদের রক্ত আর জীবনের কাছে ব্রিটিশরা হার মেনে তারা বাংলা ছাড়তে বাধ্য হয়েছে, তারা এই ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়েছে। বলো ঠিক কিনা? ও বন্ধু আমার, তোমরা সেই সংগ্রামী পরিবারের সন্তান। ও শিবচরের মানুষ, মনে রাখেন, হাজী শরীয়তুল্লাহকে বাদ দিয়ে বাংলাদেশে ইসলামের ইতিহাস হয় না। হাজী শরীয়তুল্লাহকে বাদ দিয়ে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস হয় না। সেই হাজী শরীয়তুল্লাহর নাম লিখতে গেলে শিবচরের নাম বইয়ের মধ্যে লিখতে হয়। হাজী শরীয়তুল্লাহর পরিচয় লিখলে শিবচরের নাম সেই জায়গায় লিপিবদ্ধ করতে হয়। তার মানে বোঝা যায় আপনারা সেই সংগ্রামী পরিবার, আর সেই সংগ্রামী পরিবারের সন্তান আপনারা প্রত্যেকে। আমি সেই গৌরবকে ফিরিয়ে আনতে চাই। আমি হাজী শরীয়তুল্লাহ রেখে যাওয়া বাকি আমানতটুকু আপনাদেরকে সাথে নিয়ে আমি লড়তে চাই। আমি জানি না আমি কতদিন বাঁচবো, আমি জানি না আল্লাহ আমাকে কতদিন রাখবে। কারণ যে রাস্তায় নেমেছি, এই রাস্তায় শহীদ হওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। এজন্য আজ নেমেছি আপনাদের অধিকার আদায় করার জন্য, নেমেছি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলানোর জন্য, নেমেছি আপনাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, নেমেছি আপনাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, নেমেছি আপনাদের সন্তানগুলোকে মাদক থেকে বাঁচাবার জন্য, নেমেছি আপনাদের সন্তানগুলো পথ হারা সন্তানগুলোকে রাস্তা দেখাবার জন্য। এই কাজ আমার একার পক্ষে যদি সম্ভব হতো, আমি আপনাদেরকে আহ্বান করতাম না। এই কাজ যদি আমার
পক্ষে সম্ভব হতো আমি আপনাদেরকে আমার কাতারে আসতে বলতাম না, কিন্তু এই কাজ আমার একলা নয়। এই কাজ করতে হলে আপনার আমার সাথে থাকার প্রয়োজন নাই, আমি আপনার সাথে থাকবো। আপনার আমার পিছনে হাঁটার দরকার নাই, আমি আপনাকে সামনে রেখে আমি আপনার পিছনে হাঁটবো। তাও আমরা একটি সুন্দর সুস্থ সমাজ চাই, যেই সমাজে কোনো অন্যায় থাকবে না, যেই সমাজে কোনো অবিচার থাকবে না, যেই সমাজে কোনো মাদক থাকবে না, যেই সমাজে কোনো ধরনের অন্যায় থাকবে না। এরকম একটা সমাজ তখনই করা সম্ভব যখন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নামবো। এজন্য যুবক ভাইরা আমার, কলিজার টুকরা ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আমি এই ময়দানে মাদক বিরোধী এক প্রোগ্রাম করে গিয়েছিলাম এই আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে। আমার এখনো মনে পড়ে কয়েকদিন আগে এসেছিলাম। এই কাজগুলো করার কারণ কি? আপনাদের সন্তান যারা আজ আপনাদের সাথে বেয়াদবি করে, মাদকের কারণে সন্তান আজ বাবার গালে হাত উঠায়। আমাকে এক বাবা এসে তার কাপড় আমার সামনে খুলে ফেলছে, কাপড় খুলে পিঠটা আমার চোখের সামনে এনে বলে, হুজুর দেখেন। তাকায় দেখি গোটা পিঠের মধ্যে শুধু মায়ের দাগ। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বলে, হুজুর আমার সন্তান বুকের মধ্যে আমাকে লাথি দিয়ে সবার সামনে উঠানে ফেলে চলা দিয়ে আমার সন্তান আমাকে পিটাইছে। আমরা এই সমাজ দেখতে চাই না, আমরা এই সমাজ দেখতে চাই না ভাই। আমি এই সমাজ যতদিন পরিবর্তন না হবে, আমি হামজারা ঠিক মতো ঘুমাবো না, আমি আমার বাড়িতে ঠিক মতো থাকবো না, আমি আপনার দুয়ারে দুয়ারে ঘুরবো। তারপর ওই সন্তানগুলোকে সঠিক পথে আনতে চাই। ওদেরকে এই জন্য মাদক এমন এক অপরাধ যেটা হাজারো অপরাধ করায়, যেটা বাবার গায়ে হাত উঠায়, যেটা মায়ের গায়ে হাত উঠায়, যেটা স্ত্রীর গায়ে হাত উঠায়, যেটা বাবার ডোয়ার থেকে টাকা চুরি করায়, মার ডোয়ার থেকে টাকা চুরি করায়, স্ত্রীর গয়নাগাটি চুরি করায়। এই মাদক আমাদের সমাজে অনেকগুলো অপরাধ করায়, চুরি ডাকাতি থেকে শুরু করে এই মাদক মানুষ থেকে মানুষকে হত্যা পর্যন্ত করায়। এজন্য যুবক, আমি চাই তোমাদেরকে সাথে নিয়ে মাদক মুক্ত এক সমাজ করব, মাদক মুক্ত এক শিবচর করব। আল্লাহ আমাকে গোটা বাংলাদেশ আমাদের হাতে দেয় নাই। যদি গোটা বাংলাদেশ যদি আমাদের হাতে থাকতো, আল্লাহর জাতের কসম খাকর भी मैं ये कह सकता हूं, আমি আল্লাহর জাতের উপর কসম করে বলতে পারবো, যদি গোটা বাংলাদেশ আমাদের হাতে থাকতো, আমরা গোটা বাংলাদেশকে দেখিয়ে দিতাম কিভাবে সমাজ চালাইতে হয়, কিভাবে দেশ চালাইতে হয়, কিভাবে দেশের থেকে দুর্নীতি মুক্ত করতে হয়, কিভাবে দেশ থেকে অবিচার মুক্ত করতে হয়, আমরা সবাইকে দেখিয়ে দিতাম। কিন্তু সারা বাংলাদেশ আমার পক্ষে দেখানো সম্ভব না। আল্লাহ আমাকে এই জন্মভূমি, এই শিবচরের এই ছোট্ট একটা থানা, যেই থানার ভিতরে হয়তো 4-5 লক্ষ 7 লক্ষ মানুষের বসবাস, এই ছোট্ট একটা থানায় হয়তো আমি চলাফেরা করি। এখানকার অনেক মানুষ আমাকে চিনে, আমি হয়তো তাদেরকে চিনি। আমার গোটা বাংলাদেশ সম্ভব না, কিন্তু আমরা যদি চাই যে আমরা শিবচরটাকে ঠিক করবো, এটা সম্ভব। বলেন এটা সম্ভব কিনা? আমাকে সবাই বলে হুজুর আপনি সব সময় শুধু শিবচর শিবচর কেন করেন? আপনার বংশধররা তো শুধু শিবচর নিয়ে কাজ করে নাই, তারা তো গোটা বাংলাদেশ, গোটা ভারতবর্ষ নিয়ে কাজ করেছে। আমি তাদেরকে বলি, ভাই কাজটা আগে শুরু করি শিবচর থেকে। সেই শিবচর থেকে কাজ করা শুরু করেছিলাম। আপনারা বিচার পেতেন না, আপনারা বিচার পেতে গেলে মেম্বারের কাছে আপনাদের টাকা দেওয়া লাগতো, চেয়ারম্যানকে টাকা দেওয়া লাগতো, যারা সালিশ বিচার করে তাদেরকে টাকা দিয়ে তারপরে গরিবের বিচার শুরু করা লাগতো। এই জন্য অনেক ভ্যান চালকরা বিচার পেত না, অনেক চটপুটি বিক্রেতারা বিচার পেত না, অনেক অসহায় গরিবরা বিচার পেত না। কারণ তারা জানে আমি টাকা দিতে না পারলে রায় কোনোদিন আমার উপরে আসবে না। আমি সেই জায়গার কথা চিন্তা করে আমি হাজি শরিয়াতুল্লাহর সেই আদালত ব্যবস্থা, আপনাদের সেই আদালত ব্যবস্থা আমি আবার শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আজ এই বিচার ব্যবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, আপনি যদি বাহাদুরপুরে যাবেন, সকাল থেকে যদি রাত পর্যন্ত দাঁড়াবেন, তাহলে দেখবেন 200-500 কম অভিযোগ ওখানে আসবে না, পারলে এর থেকে বেশি আসবে। দেখবেন একদিকে মহিলারা দাঁড়িয়ে রয়েছে, দেখবেন আরেকদিকে পুরুষরা দাঁড়িয়ে রয়েছে,
দেখবেন একদিকে গরিব মানুষরা দাঁড়িয়ে রয়েছে, কারণ এদেশের গরিবরা অধিকার দেখানোর জায়গা পেত না। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে। আমি হাজী শরীয়তুল্লাহ সেই বিচার ব্যবস্থা আমার মাহবুবপুরে শুরু করেছি, যেই বিচারের প্রতি গোটা শিবচরের আস্থা রয়েছে, যেই বিচারের প্রতি থানার আস্থা রয়েছে, যেই বিচার ব্যবস্থার প্রতি মাদারীপুরের কোর্টের আস্থা রয়েছে। আমি এই বিচার ব্যবস্থা ইনসাফ ভিত্তিক এই বিচার ব্যবস্থা তুলেছি একমাত্র গরিবের অভিযোগ দেওয়ার জায়গা, আর গরিবকে তার ন্যায্য অধিকার পাওয়া দেওয়ার জন্য, তার ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই আদালত খুলেছি। এজন্য ভাই, যেন আপনাদের টাকা দিয়ে বিচার করতে না হয়, আপনাদের যেন টাকা দিয়ে মেম্বারের কাছ থেকে আপনার হক আপনার বুঝে নিতে না হয়। এদেশের কোন বিচারে যদি কেউ শুনবে যে বাহাদুরপুর থেকে হামদালা সাহেব আসছে, আল্লাহর উপরে হলফ করে বলে গেলাম, দেখি ওই বিচারে কেউ টাকা খায় কিনা, আপনি আমাকে দেখাবেন, পারলে প্রমাণ দেখাবেন। এতটুকু হলফ করে বলতে পারবো, যদি আমার অধীনে না হয় অন্য কোনো অধীনে হয়, আর আমি যদি সেখানে উপস্থিত থাকবো, ওখানে কেউ কোনো বিচারের মধ্যে টাকা খাওয়ার মতো সাহস ওই বিচারে কারো থাকবে না। আমি চাই আপনাদেরকে নিরাপত্তা দিতে, যেটা আমার বংশধররা আপনাদের জন্য করেছে, আপনাদের জন্য করেছে। এজন্য ভাই আমার কথাগুলো সামাজিক কথা, কোনো রাজনৈতিক কথা নয়, এটা সামাজিক কথা। পর্দার মা বোনরাও শুনছেন, এটা আমাদের সামাজিক কথা। এটা যদি আমরা ঠিক না হতে পারি, আগামীর দেশ, আগামীর ভবিষ্যৎ, আগামীর প্রজন্ম শেষ হয়ে যাবে। যেই বাবা যেই মা একটা সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখে, আর আজ যদি সন্তান দুইটা খারাপ মানুষের পাল্লায় পড়ে ইয়ামাখোর হয়ে যায়, গাঁজাখোর হয়ে যায়, ওই বাবা মার স্বপ্ন ভেঙে চুরমার হয়, ওই মার আশা ভেঙে যায়, ওই বাবার আশা ভেঙে যায়। আমরা এদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। এজন্য ভাই আমার, স্বাধীনতা এই 54 বছরেও এরকম সমাজ ব্যবস্থা কেউ আপনাদেরকে দিতে পারে নাই। আমি আল্লাহর উপরে শপথ করে বলছি, যদি বাহাদুরপুরের প্রতি আপনাদের আস্থা থাকে, আর হাজী শরীয়তুল্লাহর বংশের সপ্তম বংশধর হামদালার উপরে যদি আপনাদের আস্থার ভরসার জায়গা থাকে, আপনারা শুধু আমার সাথে থাকেন। আমি জীবিত থাকা অবস্থায় এদেশে কোন গোত্র, কোন গোষ্ঠী, কোন গরিবের উপরে জুলুম করতে পারবে না, এটার নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারবো। শুধু আপনি আমাকে থাকেন, ইনশাআল্লাহ শুধু থাকেন। আপনি শুধু থাকেন, এদেশের কোন বাবা বিক্রেতা, কোন গাঁজা বিক্রেতা তার বাড়িতে থাকতে পারবে না, এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারবো। আপনি শুধু আমার সাথে থাকেন, আর কিচ্ছু দরকার নাই। আমি আপনার কাছে আর অন্য কিচ্ছু চাই না। আপনার ভালোবাসা আর আপনার আস্থার জায়গাটুকু আমি চাই। শুধু আপনি এতটুকু বিশ্বাস করলেই হবে যে তার কাছে গেলে অন্তত কোনোদিন অন্যায় আর অবিচার হয় না। এতটুকু বিশ্বাস শুধু ধারণ করেন, আর বিপদে আপদে শুধু পাশে দাঁড়ান। আপনি আমার জন্য 1% করবেন, ইনশাআল্লাহ আমি আপনার জন্য, আল্লাহ বাঁচাইলে 100% না, 100% থেকে বেশি আমি আপনার জন্য করব। থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এবার আসি, আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তা নিয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলেই হয়তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বন্ধু আমার, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটি অনেকেই পছন্দ, এই সূরাটা অনেকের পছন্দ, কারণ এই সূরাটার মধ্যে আল্লাহ তার জাত আর সিফাতের বর্ণনা করেছে। এই সূরা এমন এক সূরা যেটা অনেকে শুনতে পছন্দ করে, যে সূরা অনেকে তেলাওয়াত করতে পছন্দ করে, অনেকে এটার অর্থ দেখতে পছন্দ করে। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুর রহমান। কি নাম? এই সূরাটা কিভাবে নাজিল হলো, কিভাবে এই সূরাটা আসলো, এটা নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলবো। বন্ধু আমার, আল্লাহ পাক এই গোটা আলমের জন্য একজনকে পাঠিয়েছিলেন, যিনি আসার পরে গোটা পৃথিবী পরিবর্তন হয়েছে। যিনি আসার আগে পৃথিবী ছিল অন্ধকার এক জগতে। হযরতে ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে এই মধ্যবর্তী অবস্থা পৃথিবী তার গতি, তার অস্তিত্ব, তার ঐতিহ্যকে হারিয়ে ফেলেছিল।
তখনই এমন একজনের আগমন হয়েছে, আল্লাহ যার ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যার ভালোবাসার কথা বলতে গিয়ে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ যার ভালোবাসার কথা বলতে গিয়ে বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ যার ভালোবাসার কথা বলতে গিয়ে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ যার ভালোবাসার কথা বলতে গিয়ে বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ যার ভালোবাসার কথা বলতে গিয়ে বলে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ যার ভালোবাসার কথা বলতে গিয়ে বলে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ যার ভালোবাসার কথা বলতে গিয়ে বলে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ যার ভালোবাসার কথা বলতে গিয়ে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ যার ভালোবাসার কথা বলতে গিয়ে বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু আমার, যিনি আগমনে আসমান খুশি হয়েছে, যার আগমনে জমিন খুশি হয়েছে, যার আগমনে পাহাড় পর্বত খুশি হয়েছে, যার আগমনে সমস্ত অন্ধকার গিয়ে আলো এসেছে, যার আগমনে আসমানের ফেরেশতারা খুশি হয়েছে, যার আগমন গোটা পৃথিবীটাকে চেঞ্জ করে দিয়েছে, গোটা পৃথিবীর রূপরেখা পাল্টিয়ে দিয়েছে। বলে তিনি কে? বলে তার নাম হচ্ছে মুহাম্মদ, তার নাম হচ্ছে আহমদ, তার নাম হচ্ছে তাহা, তার নাম হচ্ছে ইয়াসিন। আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যার উপাধি আল্লাহ নিজে দিয়েছে, যাকে বলা হয় নবীদের নবী, যার উপাধি বলতে গেলে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, যার উপাধি বলতে বলা হয় ইমামুল মুরসালিন। আল্লাহ যাকে সমস্ত নবীদের ইমাম বানিয়েছে, আল্লাহ যাকে সমস্ত নবীর সামনে দাঁড়িয়ে যার ইমামতিতে হযরত আদম সফিউল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, নূহ নজিয়ুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, যত জলিলুল কদর নবীরা রয়েছে, আল্লাহ সমস্ত নবীকে তার পিছনে রেখে মুক্তাদি বানিয়ে আল্লাহ মুহাম্মদকে ইমাম বানিয়ে সমস্ত দুনিয়ার সামনে তিনি তার নবীকে ইমামুল মুরসালিন ঘোষণা করেছে। যিনি এসেছিলেন হককে হক বলার জন্য, যিনি এসেছিলেন বাতিলকে বাতিল করার জন্য, যিনি এসেছিলেন হক আর বাতিলের মধ্যস্থানে হককে হক বলেছে, বাতিলকে বাতিল বলেছে, তার সামনে কোনো অন্যায় প্রশ্রয় পায়নি। ঠিক তিনি যখন নবুয়তের মোহর নিয়ে এসেছেন, যার নবুয়তের মোহর আল্লাহ কোরআন স্পষ্ট ঘোষণা দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন যার মোহর দিয়েছে তিনি শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, তারপরে কোনো আম্বিয়ায়ে কেরাম আসবে না, তারপরে কেউ আসবে না। তিনি নিজে ঘোষণা দেয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ও বন্ধু আমার, তিনি যখন মক্কায় নবুয়তের মোহর নিয়ে নামলেন, মক্কার মানুষরা তাকে আল আমিন ডাকতেন, তাকে বিশ্বাস করতেন, তাকে ভালোবাসতেন। কিন্তু যখনই তিনি অন্যায় দেখলো, তিনি দেখলো মক্কার সেই কাফেরেরা একদিকে আল্লাহর ঘর তাওয়াফ করে, আল্লাহর ঘর তাওয়াফের পাশাপাশি ওই একই বাইতুল্লাহর ভিতরে তারা মূর্তির পূজা করে। বন্ধু আমার, মক্কা বিজয়ের পরে নবীর হাত দিয়ে নিজের হাত দিয়ে সেই মূর্তিগুলো গড়িয়েছিল। আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে ঢুকে তিনি নিজের হাতে মূর্তিগুলো ভেঙেছিল। আমি ওই একটা ছোট্ট সুন্নতের উপর আমল করার চেষ্টা করেছিলাম। সেই সুন্নতটি হলো, আমি ছাত্র জামানায় এই শিবচরের মাটিতে পাড়া দিয়েছিলাম। পাড়া দেওয়ার পরে দেখলাম কলেজ মোড় ৭১ চত্বর ওদিক থেকে টিওর অফিসের সামনে বিশাল বড় বড় মূর্তির নামে ভাস্কর্য দাঁড়িয়েছিল। দেখেছেন কিনা? আমি একটি কথা বলতে চাই, এখানে হয়তো এরকম মানুষ আছেন যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগকে ধারণ করেন, কেউ বিএনপির রাজনীতি করেন, কেউ জামাতের রাজনীতি করেন, কেউ অন্য ইসলামিক বা অন ইসলামিক দলের রাজনীতি করেন। কিন্তু রাজনীতি করতে পারেন, দল করতে পারেন,
কিন্তু কোন দলের প্রতীক ভাস্কর্য বা মুসলমানের এই ভাস্কর্য কোন এই মূর্তি তো কোনো দলের প্রতীক হতে পারে না। বলে ভাই পারে? দেখেন ভাই, আমি সবসময় একটা কথা বলেছি, আমি যখন ছাত্র জামানায় আসলাম বাংলাদেশের অন্য কোন জেলায় এরকম ভাবে ভাস্কর্যের নামে মূর্তি হয়নি যেটা আমাদের শিবচরে হয়েছে। ওই দিন এই মূর্তির দিকে তাকিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে বলেছিলাম, ও আল্লাহ, আজ আমি ছোট মানুষ, ছাত্র মানুষ, কিন্তু বংশ আর রক্ত এমন দিয়েছ, এই ভাস্কর্যের নামে মূর্তিগুলো শিবচরে দাঁড়িয়ে রয়েছে, যেই মাটিতে হাজী শরিয়াতুল্লাহ ঘুমায় আছে, যেই মাটিতে তার ছেলে মওলানা মসলিউদ্দিন দুদু মিয়া, পীর বাদশা মিয়া, যারা এই সংগ্রাম আর আন্দোলন করেছিল এই দিন দেখার জন্য নয় যে শিবচরে ভাস্কর্যের নামে মূর্তি দাঁড়িয়ে থাকবে। আমি সেদিন এই মূর্তির ভাস্কর্যের নামে এই মূর্তির দিকে তাকিয়ে বলেছিলাম, যদি কোনোদিন আল্লাহ আমার তুমি সুযোগ দিবা, আমার প্রথম সুযোগটা আমি এটার বিরুদ্ধে করব, আমি শিবচরে কোনো ভাস্কর্যের নামে মূর্তি থাকতে দিব না। হিন্দুদের মন্দির, সেটা পূজা হয়, সেটা তাদের ধর্মের বিষয়, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বাংলাদেশের আইন, ইসলাম তাদেরকে নিরাপত্তা দিয়েছে। এজন্য 5 আগস্টের পরে যেন কোনো মন্দিরে হামলা না হয়, এজন্য সর্বস্তরের মানুষ কিন্তু হিন্দুদেরকে প্রোটেক্ট দিয়েছে, যেন তাদের মূর্তি, কারণ সেটা তাদের ধর্ম, সেটাকে তারা মানে। আমরা সেই মূর্তির কথা বলছি না, কথা ক্লিয়ার, কথা স্পষ্ট। আমরা সেই মূর্তির কথা বলছি যেটার কোনো পূজা হয় না, যেটা ভাস্কর্য, বিভিন্ন ব্যক্তিদের ভাস্কর্য বানিয়ে যেটাকে দাঁড় করিয়ে রাখে, আমি সেটার বিরুদ্ধে কথা বলছি। আমি হিন্দু ভাইদের মূর্তির কথা বলছি না, তাদের প্রার্থনালয়ে তারা মূর্তির পূজা করবে, এটা তাদের ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমাদের উপরে যে শিবচরের যে ভাস্কর্যগুলো দাঁড়িয়েছিল, আল্লাহ আমাকে প্রথম যেদিন সুযোগ দিয়েছে, আমি আমার প্রথম দিনের প্রথম সুযোগ, আমি সোজা, আমার এখনো মনে পড়ে, আমি সোজা ঢাকা থেকে বাহাদুরপুর ঢুকেছি, কিন্তু আমার বাসায় যাইনি, বাহাদুরপুরের উপরের রাস্তা দিয়ে আমি বাসায় 1 সেকেন্ডের জন্য ঢুকিনি, সোজা শিবচরে এসেছি। এসে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমি সেদিন বলেছি, আজকে অন্তত এই ভাস্কর্যের নামে মূর্তি আর শিবচরে থাকতে পারবে না। যদি হয় তাহলে এটা কোরআনের ভাস্কর্য হবে, কোন মূর্তির ভাস্কর্য হবে না। আল্লাহ আমাকে যেদিন যে সুযোগ দিয়েছে, আমি নবীর সুন্নাত আদায় করেছি। নবী নিজের হাত দিয়ে মক্কা বিজয়ের পরে আল্লাহর ঘরের দরওয়াজাগুলো খুলে নবী নিজে মক্কার বাইতুল্লাহর ভিতরে, যেই মক্কাকে আল্লাহ কোরআন বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ যেই মাটিটাকে গোটা দুনিয়ার জন্য রেখেছেন, যেই মাটি হচ্ছে নিরাপদ, যেটাকে বলা হয় মসজিদুল হারাম। এই যে অনেকে বলে মসজিদুল হারাম নামটা কেন রাখা হলো, এই মসজিদের হারামের নামটা মসজিদে হারাম রাখার কারণ হচ্ছে, এখানে যদি তুমি তোমার বাবার হত্যাকারীকেও তোমার সামনে দেখো, তাহলে সে তখন তোমার কাছে নিরাপদ। এটা আমি বলি না, এটা আল্লাহর কোরআন বলে। এখানে সবাই নিরাপদ, এখানে কারোর উপরে কোনো অন্যায় জুলুম তুমি করতে পারবে না। এই জন্য এই জায়গার নাম দেওয়া হয়েছে মসজিদুল হারাম। ও বন্ধু আমার, সেই দিনে শিবচর থেকে সব ভাস্কর্য নামিয়েছি, এতে কি আপনারা রাগ করেছেন? বলেন, এতে আপনারা রাগ করেছেন? যারা দলের রাজনীতি করেন তারা রাগ করেছেন? কারণ এটা আমার দেশে মানায় না, অন্তত এটা শিবচরের মাটিতে মানায় না ভাই। সেইখানে যদি কোরআনের ভাস্কর্য হয়, সেইখানে যদি আল্লাহ 99 নামের স্থাপনা হয়, সেটা কি ভালো হবে? বলেন, সেটা ভালো হবে কিনা? আওয়াজ করে বলেন। আপনারা মন থেকে বলতেছেন না মনে হয়। বলেন, মন থেকে বলেন, সেটা ভালো কিনা? নাকি মানুষের নামে মুক্তিযুদ্ধদের এরকম ভাস্কর্য দাঁড়ায় থাকবে, সেটা ভালো? মুক্তিযোদ্ধারা আমাদের দিনে স্থাপন, তারা আমাদের অন্তরে জায়গা নিয়েছে, তারা দেশের জন্য লড়াই করেছে, দেশের জন্য তারা আমাদের অন্তরে জায়গা করেছে। তাদের জায়গা, তাদের প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট। বাংলাদেশ যতদিন থাকবে, মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের প্রতি ভালোবাসা, রেসপেক্ট, বাংলাদেশ যতদিন থাকবে তাদের প্রতি ভালোবাসাও আমাদের ততদিন থাকবে। কারণ তাদের মাধ্যমে আমরা পাক হামলার বাহিনী থেকে এই দেশকে আমরা রক্ষা করতে পেরেছি, লাল সবুজের পতাকা আমরা দাঁড় করাইতে পেরেছি, 56,000 বর্গ মাইলের মানচিত্র করতে পেরেছি। এজন্য বাংলাদেশ
নবী এবার নিজের হাত দিয়ে ভেঙেছিল। নবী তখন দেখলো যে মক্কার মানুষ একদিকে তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে, আরেকদিকে তারা কিসের পূজা করে? আওয়াজ করে বলেন, কিসের পূজা করে? মূর্তির পূজা করে। এবার নবী ডাক দিয়ে বলল, না, এটা তো কোনোদিন হইতে পারে না। যদি ইবাদত করতে হয় তাহলে একমাত্র কার ইবাদত করব? যদি দাসত্ব করতে হয় একমাত্র কার দাসত্ব করব? যদি গোলামি করতে হয় তাহলে একমাত্র কার গোলামি করব? নবী বলল, না, এটা হইতেই পারে না। যদি তোমাদের ইবাদতই করতে হয় তাহলে এক আল্লাহর ইবাদত করো, এক রহমানের ইবাদত করো। তখন মক্কার মানুষ প্রশ্ন ছুড়ে মারল, তুমি তো এতদিন আল্লাহর কথা বলেছ, এখন আবার নতুন করে রহমানের ইবাদত? রহমানকে তুমি তো আমাদেরকে দুইজনের প্রার্থনা করতে মানা করো, দুইজনের ইবাদত করতে মানা করো, তুমি দেখে এখন দুইজনের দিকে আমাদেরকে ডাকো। এবার আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ যে রহমান, এই প্রশ্ন কি তারা বুঝে করেছে না না বুঝে করেছে? আল্লাহ পাকের নাম হচ্ছে রহমান। আল্লাহ পাকের নাম 10,000-এর উপরে রয়েছে। 10,000-এর উপরে। কিন্তু এর মধ্যে এমন কিছু নাম রয়েছে যেটা বান্দার জন্য প্রযোজ্য না, সেটা আল্লাহর জন্য। যেমন রহমান, এই নাম কিন্তু বান্দা রাখতে পারবে না। এই নামটা কার জন্য? যদি এই নাম কারো রাখতে হয় তাহলে তার রাখতে হবে আব্দুর রহমান। কি রাখতে হবে? আপনি সরাসরি কারো নাম আপনি রহমান রাখতে পারবেন না। রহমান কোন ব্যক্তিকে আপনি ডাকতে পারবেন না, ডাকতে হলেও আপনার কি ডাকতে হবে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد
পাক সরকারে কায়নাতকে ডাইকা বলে, তারা প্রশ্ন করেছে মানির রহমান, রহমান কে? এই প্রশ্নের জবাব আপনার দেওয়ার দরকার নাই, কারণ আল্লাহ পাক কাফেরদের এই প্রশ্নের জবাব আজ আল্লাহ নিজে দিবে। এরপরে সূরাতুর রহমান, এরপরে আল্লাহ পাক সূরা রহমান নাযিল করে বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। বন্ধু আমার, মনটা লাগাও, দিলটা লাগাও, অন্তরটা একটু খুলো। ও যুবক, দিলটা একটু লাগাও। পর্দার আড়ালে মা বোনেরা যারা, এই মাইকের আওয়াজ আপনাদের কান পর্যন্ত যায়, কাজগুলো এখন একটু বন্ধ করেন, মাইকের দিকে একটু কানটা লাগায় কথাগুলো একটু বুঝেন। এই কথা আল্লাহ শুধু যুবকদের জন্য বলে নাই, এই কথা আল্লাহ শুধু মুরব্বীদের জন্য বলে নাই, এই কথা আল্লাহ স্পেসিফিক কারোর জন্য নয়, আল্লাহ এই কথা সবার জন্য বলেছে। এই জন্য বলবো, পর্দার আড়ালের মা বোনরা, আপনারা একটু কানটা লাগান, কানটা লাগায় বয়ানটা একটু শোনার চেষ্টা করেন। এবার আল্লাহ নিজে জবাব দেয়, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এবার আল্লাহ কেমনে জবাব দেয় এটা একটু বুঝবেন। বন্ধু আমার, যখন একটা বাক্য ফুল কমপ্লিট হইতে হয়, সেন্টেন্স যখন কমপ্লিট হয়, আরবি গ্রামার যারা পড়েছেন, প্রথমটা হয় মুবতাদা, দ্বিতীয়টা হয় খবর। প্রথমটা শুধু বোঝা যায় না, খবরের মাধ্যমে একটা সেন্টেন্স কমপ্লিট হয়। কিন্তু এখন আল্লাহ বলেছে আর রহমান, দয়াময় আল্লাহ, কিন্তু বোঝা যায় না তিনি কি করেছে, কি করবে, কে কি শুনে বোঝা যায় না। এবার রহমানের পরিচয়টা আল্লাহ নিজে তুলে ধরে। এবার আর রহমান থেকে শুরু হয়, আর রহমান হলো মুবতাদা, এরপরে প্রত্যেকটা আয়াত হচ্ছে খবর, প্রত্যেকটা আয়াত আল্লাহর জাত বর্ণনা করে। যেমন বলে আর রহমান, রহমান জি কোরআন শিখাইছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, রহমান জি মানুষ সৃষ্টি করেছে। এইভাবে সূরা রহমানের প্রতিটা আয়াত, প্রতিটা আয়াত আমার রবের জাত বর্ণনা করে, প্রতিটা আয়াত আমার আল্লাহর জাতের সিফাত বর্ণনা করে। আল্লাহ কয়, নবী আপনার জবাব দিতে হবে না, মানির রহমান আপনার কোনো জবাব দেওয়া লাগবে না, আজ রহমানের জবাব আমি আল্লাহ নিজে দিব। এই জন্য সূরা রহমান আর রহমানের পর থেকে সূরার শেষ আয়াত পর্যন্ত আল্লাহ তার জাত আর সিফাতের বর্ণনা দিয়েছে। এজন্য বন্ধু আমার, এবার একটু আসি আরেকটা বিশ্লেষণে। আল্লাহ পাক এই সূরাটার মধ্যে আল্লাহ আমাদের জন্য একটা মেসেজ দিয়েছে, এই মেসেজটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। এবার বলবেন সেই মেসেজটা কি? সূরা রহমানের প্রথম দুইটা আয়াত, আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এই দুইটা আয়াত আমাদেরকে ভালো একটা
মেসেজ দিছে, যেই মেসেজটা আপনাদের একটু বোঝা দরকার। আল্লাহ পাক সূরা রহমান আর রহমানের পরেই আল্লাহ সাথে সাথে বলল আল্লামাল কোরআন, রহমান যে কোরআন শিখাইছে। তারপরে বলল খলাকল ইনসান, মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে বলেছে। কোরআনের জ্ঞান আর কোরআনের ইলমের কথা আল্লাহ কিন্তু আগে বলেছে। কিন্তু এবার জানতে মনে চায় আল্লাহ পাক কোরআনের কথা আগে আর মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে কেন আনলো? এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। এই বিষয়টা যদি একটু ভালো করে না বুঝেন ভাই, তাহলে কিন্তু হবে না। এজন্য প্রশ্ন আসলো, কোরআন শিখার কথা আগে, মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে কেন বলল? এবার বিশ্লেষণ করে দেখলাম কেন আসলে কাজটা হলো। তখন বললাম একটু স্টাডি করে তাফসীরের কিতাবগুলো কেটে বুঝলাম, হাত হইলে আমরা মনে করি মানুষ হয়, চোখ হইলে মানুষ হয় না, হাত হইলে মানুষ হয় না, জবান দিয়ে কথা বলতে পারলে মানুষ হয় না, দেখতে পারলে মানুষ হয় না, চলতে পারলে মানুষ হয় না, মেম্বার হইলে মানুষ হয় না, চেয়ারম্যান হইলে মানুষ হয় না, এমপি আর মন্ত্রী হইলে মানুষ হয় না, বড় ব্যবসায়ী হইলে মানুষ হয় না, বড় বংশের হলে মানুষ হয় না। মানুষ যদি হতেই হয় তাহলে তার কোরআনের জ্ঞানের প্রয়োজন আছে। কোরআনের জ্ঞান ছাড়া মানুষ, কোরআনের জ্ঞান ছাড়া মানুষ মানুষ হয় না। কারণ আল্লাহ এই মানুষের মধ্যে শুধু জ্ঞান দিয়েছে, মানুষের কারোর মধ্যে জ্ঞান নাই, ওই কুকুরের মধ্যে জ্ঞান নাই, ওই শুয়োরের মধ্যে জ্ঞান নাই। এটা হলো মানুষের মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে এই মানুষ আর রাস্তার কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। বন্ধু আমার, মানুষের মতো যদি মানুষ হতে হয় তাহলে মানুষের মতো মানুষ হতে বলে কিসের প্রয়োজন? আওয়াজ করে বলেন কিসের প্রয়োজন? একসাথে আওয়াজ করে বলেন মানুষের মতো মানুষ হতে চাইলে কিসের প্রয়োজন? তাহলে ভাই আমার, সূরা রহমানের প্রথম দুইটা আয়াত আমাদেরকে স্পষ্ট বার্তা দেয়, আমাদেরকে স্পষ্ট ঘোষণা দেয় মানুষের মতো মানুষ হতে চাইলে তোমাদের কোরআনের জ্ঞান প্রয়োজন। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের মধ্যে ওই কোরআনের জ্ঞান নাই, আমাদের মধ্যে কোরআনের নলেজ নাই। ও বন্ধু, আসো তোমাদেরকে আরেকটা উদাহরণ দেই। বাংলাদেশের অনেক বড় একটা নাস্তিক যার নাম ছিল তাসলিমা নাসরিন, নাম শুনেছেন? আমার নাম শুনে না এরকম মানুষ কম আছে, তাসলিমাকে চিনে না এরকম মানুষ কম। কারণ ও আল্লাহর শানে, কোরআনের শানে, নবীর শানে যত বড় বড় কটূক্তি রয়েছে এই তাসলিমা কিন্তু সবার আগে করেছে। ও বন্ধু আমার, ও দোস্ত আমার, এই তাসলিমা একটি বইয়ের মধ্যে লিখে, এই পেট আমার, আর এই পেট আমার, আমি পেটের মধ্যে কার বাচ্চা ধারণ করব এটা আমার অধিকার। এখন বলেন এটা কি কোনো মানুষের কথা? এটা তো রাস্তার কুকুরের কথা। কুকুরের পেটের মধ্যে কে বাচ্চা দেয় কুকুর জানে না। কুকুরের পেটে কার বাচ্চা, কুকুরের কোন জাতের বাচ্চা, কোন জায়গার বাচ্চা, কুকুর কিন্তু এটা বলতে পারে না। কিন্তু মানুষের মুখ দিয়ে কি এই কথা মানায়? ও বন্ধু আমার, প্রত্যেকটা ধর্মেই তো আমাদের বিবাহ বন্ধন রয়েছে না? বিবাহটা মানুষ কেন করে বলেন তো? বিবাহটা মানুষ এজন্য করে সম্পর্কটাকে পবিত্র করার জন্য। যেটার আগে সম্পর্ক করলে গুনাহ, যেটার পরে সম্পর্ক করলে সওয়াব। মাত্র দুইটা শব্দে পবিত্র। কয়টা শব্দ? দুইটা।
রাস্তা দিয়ে যে মেয়েটা যাইতেছে ওরে তোমার জন্য এখন টাকা, ওরে দেখা তোমার জন্য গুণা। ভিডিও হয়, তুমি যে ওই যে মেয়েটার দিয়ে তাকাইলা, এই তাকানোটা তোমার জন্য এখন গুণা। বাস তুমি ওরে সামনে রাখো, দুইজনের সাক্ষী রেখা কবিল কবিল তো হা, এরপরে যদি তুমি ওরে ধরো এটা তোমার লিগে সওয়াব। ইসলাম কত সহজ। শুধু ইসলাম ধর্মে বিয়ে হয় না, হিন্দু ধর্মে কি বিয়ে নাই, খ্রিস্টান ধর্মে কি বিয়ে নাই, বুদ্ধিস্টে কি বিয়ে নাই, ইহুদিদের মধ্যে কি বিয়ে নাই? সবাই কিন্তু বিয়ে করে। প্রত্যেকটা ধর্মে বিয়ে করে তারা মনে করে যে তারা এখন এই মেয়েটাকে পবিত্র ভাবে নিয়েছে, এবং ওই মেয়ে মনে করে এই ছেলেটাকে আমি এখন আমার ধর্ম অনুযায়ী পবিত্র করে নিয়েছি। কিন্তু তাসলিমা বলে পেট আমার, আর এই পেটের মধ্যে কার বাচ্চা হবে এটা আমার অধিকার। এটা কি কুকুরের কথা না মানুষের কথা? ও বন্ধু আমার, তাইলে বোঝা যায় তাসলিমা যে কথাটা বলবো, এই কথার দ্বারা প্রমাণ হয় কোরআনের একটি ব্যাখ্যা তাসলিমা আমাদেরকে দিয়েছে। কোরআনের কি? খারাপ মানুষ থেকেও মাঝে মাঝে ব্যাখ্যা পাওয়া যায়। কোরআনের একটা ব্যাখ্যা তাসলিমা আমাদেরকে দিয়েছে, সেটা হলো কোরআন বলেছে মানুষের মতো মানুষ, হাত হলে মানুষ হয় না, পাও হলে মানুষ হয় না, চোখ হইলে মানুষ হয় না, বড় ব্যক্তিত্ব হলে মানুষ হয় না। মানুষ যদি হতে হয় তার কোরআনের প্রয়োজন। আর এই সমস্ত তাসলিমাদের কোরআনের জ্ঞান না থাকার কারণে বোঝা যায় ওই রাস্তার কুকুর আর তাসলিমার মধ্যে কোনো পার্থক্য নাই। ও বন্ধু আমার, এবার আসি, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আর বেশি লম্বা দীর্ঘ কথা বলবো না। এখন আসি, যে কোরআন দিয়ে মানুষ মানুষের মতো মানুষ হয়, সেই কোরআনটি কি আপনি পড়েছেন? চাচা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার বয়স এখন 50-এর কোঠায়। এখানে অনেকে আছেন যাদের বয়স 60-এর কোঠায়, এখানে অনেকে আছেন যাদের বয়স 70-এর কোঠায়। এখন যদি দাঁড় করায় বলবো আমাকে সূরা ফাতিহাটা শোনান, এইটা আপনার এখন দাঁড় করায় শুনলে কালকে সকাল থেকে আপনি বাজারে আর বসতে পারবেন না। মানুষের করবে বলা মানে কেউ হুজুরে কালকে খাড় করাইছিল, 60 বছর হয়ে গেছে, ফাতিহাটা পড়তে পড়তে দাঁত সামনে থেকে 4টা নাই। কথাটা যদি আপনি হাসেন, কিন্তু যদি সিরিয়াস ভাবে জিজ্ঞাসা করি, একজন মুসলমান হিসাবে কোরআনটা আপনার জন্য শুদ্ধ করে পড়াটা, কোরআনটা জানাটা আপনার জন্য ফরজ ছিল। আপনি নামাজ যেমন পড়েছেন ফরজ মনে করে, এতটুকু এলেম আল্লাহ আপনার জন্য ফরজ করেছিল, আপনি সেই ফরজ বিধানটাকে আপনি মানেন নাই। 60 বছরে পাড়া দিয়ে তাহলে আপনি 60 বছর কি করেছেন আমাকে একটু বলেন। আপনি কি করেছেন এই 50 বছর, এই 60 বছর? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলেন, একজন বলেন দাঁড়ায় 60 বছরে আমি এটা করছি। আপনি 60 বছরে কোরআন পড়তে পারেন না। আপনার বেঁচে থাকার থেকে মরে যাওয়া দরকার ছিল। 60 বছরে কোরআন আপনার মুখ দিয়ে বের হয় না, তাহলে 60টা বছর আপনি করছেন কি এটা বলেন? 50 বছর কম না? এই 50 বছর হায়াতে জিন্দেগি আপনি কি করছেন বলেন? 70 বছর কম না? এই 70 বছর হায়াতে জিন্দেগি আপনি কি করছেন বলেন? জবাব নেই। আপনি আমাকে পারবেন না জবাব দিতে। এই 60 বছরের জবাব আপনি আমাকে দিতে পারবেন না। এই 50 বছরের জবাব আপনি আমাকে দিতে পারবেন না। এই 70 বছরের জবাব আপনি আমাকে দিতে পারবেন না। দিবেন, হুমচুম বুঝাবেন, কিন্তু মনে রাখেন এই একই প্রশ্ন আল্লাহ পাক যেদিন আপনাকে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আপনাকে দাঁড় করায়া এই একই প্রশ্ন করবে, বান্দা তুমি আমাকে 60 বছর, এই 60 বছরের হিসাব তুমি আমাকে দাও, তখন আপনি আল্লাহকে কি জবাব দিবেন? এই প্রশ্নটা রেডি করে তারপরে কবরে যাবেন, তার আগে কবরে যাবেন না।
আমি আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন হুজুর সময় পাই নাই, ব্যস্ত ছিলাম, কাজে ছিলাম, কোরআন পড়ার সময় হয় নাই। কিন্তু এই 60 বছরের 2টা মাস যদি আপনি ঠিক মতো লাগাইতেন, আল্লাহর কসম কোরআনটা আল্লাহ কঠিন করে নাই। এই পৃথিবীর সবচেয়ে সঠিক আর সবচেয়ে সহজ গ্রন্থের নামই হচ্ছে কোরআনে মাজিদ। এখানে তো অনেক ইউনিভার্সিটি কলেজ ছাত্ররা আছেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, বলো ভাইয়া তুমি আমাকে বলো, তোমার কোর্সে, তোমার কলেজে, তোমার ইউনিভার্সিটির মধ্যে এমন কে রয়েছে তার ক্লাসের একটা বই মুখস্থ করেছে? এমন কেউ আছে? না। ওই ক্লাসের একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মুখস্থ করেছে এমন একজন তোমাদের মধ্যে আমাকে দেখাও। এমন একজন কিন্তু না, এমন একজন পাওয়া যাবে না। আল্লাহর কোরআন যদি প্রশ্ন করেন হুজুর আপনি আমাদেরকে দেখান কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখান থেকে শুরু করে পুরো একদম শেষ সূরা বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই পর্যন্ত আমাকে দেখান হুজুর। হুবহু মুখস্থ করেছে, আপনি তো আমাকে একটাও দেখাইতে পারেন নাই। আল্লাহর কসম আমি আপনাকে এমন লাখ লাখ দেখাইতে পারবো। তাহলে আপনি আমাকে বলেন চাচা, আপনি আমাকে বলেন তাহলে আল্লাহ পাকের কোরআন যদি কঠিন হয়, ওই 8 বছরের বাচ্চা এই কোরআনটা বুকের মধ্যে ধারণ করতে পারতো না। আল্লাহর কোরআন যদি কঠিন হয়, তাহলে ওই 12 বছরের বাচ্চা আল্লাহর কোরআনটা মুখস্থ করতে পারতো না। এই কোরআন যদি কঠিন হয়, আপনি তো 50 বছর হায়াত পাইছেন, এই 50 বছর কিন্তু কম না। এই 50 বছরে আপনি কোরআন মুখস্থ দূরের কথা, কোরআন বোঝা দূরের কথা, কোরআনটাকে শুদ্ধ করে পড়তে হয়। আল্লাহর কোরআন বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনটা যে শুদ্ধ করে পড়তে হয়, এই শুদ্ধ করেও আপনি চাচা পড়তে পারেন না। এবার যদি বলবেন যে কোরআন কঠিন, তাহলে এই কথা কি সত্য না মিথ্যা? যদি কোরআন কঠিন হয়, তাহলে এই কোরআন এই বাচ্চাগুলো বুকের মধ্যে ধারণ করতে পারতো না। এজন্য চাচা ম্যাট্রিক দেওয়ার বয়স থাকে, ইন্টার দেওয়ার বয়স থাকে, কিন্তু আল্লাহর কোরআন মুখস্থ করা, আল্লাহর কোরআনকে শুদ্ধ করে পড়ার কোনো বয়স আল্লাহ দুনিয়াতে রাখে নাই। আপনি যদি কালকেই চাবেন যে হ্যাঁ আমি কালকেই কোরআন মুখস্থ করব, আপনি যদি চাবেন হ্যাঁ আমি কালকেই কোরআন শিখব, আপনি যদি চাবেন হ্যাঁ আমি কালকে মসজিদে যাব, আমি ইমামের পায়ে ধরব, আমি মুয়াজ্জিনের পায়ে ধরব, আমি গিয়ে মাদ্রাসার নুরানি ওস্তাদদের পায়ে ধরব, আমি বলবো ভাই রে হুজুর আমারে একটু কোরআনটা শেখায়া যায়, আমাকে কোরআনটা একটু আলিফ জবর আ বা জবর বা থেকে আমাকে একটু কোরআনটা শুদ্ধ করে পড়াটা শেখান। কারণ এই কোরআন তো ওই কিতাব যেটা নামাজের মধ্যে প্রয়োজন হয়, যেটা আল্লাহর ফরজ বিধানের মধ্যে প্রয়োজন হয়। নামাজ ছাড়া কি, কোরআন ছাড়া কি নামাজ হয়? আওয়াজ করে বলেন, কোরআন ছাড়া কি নামাজ হয়? যদি কোরআন ছাড়া নামাজ না হয়, ওই নামাজ দিয়া তো আল্লাহ পাওয়া যায়। বান্দা যখন সিজদায় যায়, আল্লাহর বান্দার মধ্যে 100টা জায়গাও থাকে না। তার মানে বোঝা যায় ওই নামাজের মধ্যেও কোরআনের প্রয়োজন। তাহলে এত বছর আজ আপনি নামাজ পড়ছেন, আপনার তো কোরআনই শুদ্ধ না। এত বছর ধরে নামাজ পড়ছেন, কোরআন তো আপনার শুদ্ধ না। তাহলে কোরআন নামাজ ভাঙ্গার কারণের মধ্যে এমন এক কারণ রয়েছে। যদি আপনি এমন কোন শব্দ উচ্চারণ করেন যেটার অর্থটা অন্য
উল্টা হয়ে দাঁড়ায়, তাহলে সেটা নামাজ ভাঙ্গার কারণের মধ্যে পড়ে যায়। কিন্তু আপনার এমন নামাজ যে কতবার ভাঙছে আপনার তো হিসাব নাই চাচা। আপনি তো মনে করেছেন আপনি বছরের পর বছর নামাজ পড়ে যাচ্ছেন, কিন্তু এমন কিছু নামাজ ছিল যেই নামাজ ভেঙে গেলে ওই নামাজটা আবার ছেড়ে দিয়ে নতুন করে আদায় করতে হয়। আপনি সেটাও কিন্তু কোনোদিন করতে পারেন নাই। তার মানে বোঝা যায় ও চাচা, আপনি কোনোদিন মন থেকে কোরআনটা শিখতে চান নাই। আজ এই আলামিন ফাউন্ডেশনের মাহফিলে যারা বসেছেন, পর্দার আড়ালের যে মা ও বোনেরা বসেছেন, এই কোরআন শুধু আল্লাহ পুরুষের জন্য নাজিল করে নাই, এটা প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ, সবার জন্য আল্লাহ পাক এই কোরআনটাকে নাজিল করেছেন। এজন্য আসুন আজকে থেকে একটা নিয়ত করি, মৃত্যুর আগে যেইভাবে হোক, আমি তো জানি না আমার মৃত্যু কবে আসবে, কেউ কি জানে কার মৃত্যু এখানে কবে? আমি বয়ান করছি, করতে করতে ওই দিন একটা ভিডিও দেখলাম, এক মাওলানা বয়ান করতে করতে হিলে পড়ে গেল, আর ওইখানেই হাসপাতালে নিতে নিতে তার মৃত্যু। তার মানে বোঝা যায় আমার মৃত্যু, আমার মরণ কবে কেউ জানি না। আল্লাহ কোরআনে বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কখন আমার মৃত্যুর ঘন্টা বাইজে যাবে আমরা কেউ জানি না। আল্লাহ কখন ডাক দিবে জানি না। এই ডাক এই মজমায় হইতে পারে, এই ডাক এখান থেকে উঠতে উঠতে হইতে পারে, এই ডাক এখান থেকে না যাইতে হইতে পারে, এই ডাকটা বাড়িতে না পৌঁছতে হইতে পারে। কিন্তু এই ডাকটা শোনার আগে, এই ডাকটা আমার নসিবে আসার আগে আমি একটু কোরআনটা পড়তে চাই, আমি একটু কোরআনটা শুধু শুদ্ধ করে তেলাওয়াত করতে চাই, আমি কোরআনটা একটু আল্লাহর কোরআনটা একটু বুকে ধারণ করতে চাই। যদি এই কোরআন শিখার এই চাওয়া, এই যে তামান্না, এই যে তামান্না নিয়ে তুমি কোরআন শিখলাও, আমি কোরআনটা শিখার সাথে সাথে এই রাস্তায় যদি আজরাইলের সাথে তোমার দেখা হয়ে যায়, এই কোরআন শিখার রাস্তায় যদি আজরাইলের সাথে তোমার মোলাকাত হয়ে যায়, বন্ধু মনে রাখবা, দুনিয়ার মানুষ তোমারে গোসল করাইয়া, সাদা কাপড় পরাইয়া, জানাজা দিয়া যখন কবরে তোমারে রাইখা, মাটিটা যখন দিয়া বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটিটা যখন চাপা দিয়া সবাই চলে আসবে, কিন্তু সবাই চলে আসার সাথে সাথে আযাবের ফেরেশতারা যখন রওনা করবে, আযাবের ফেরেশতারা রওনা হয়ে তোমার কাছে আসার আগে এই কোরআন তোমার মাথার সামনে দাঁড়ায়া থাকবে।